তেল সংকটে তেল বরাদ্দ বন্ধ করে তেল রাখার দরকার নেই। চাষি মরি যায় একবার যাক। তখন ধানের থোর মুখোমুখি আমাদের তখন জলের প্রয়োজন। এখন আমরা ডিজেল পাচ্ছি না, তেলের সংকট মানে প্রচুর পরিমাণের লাইন, যার কারণে আমাদের তেল পাচ্ছি না। কথা যে ফিরে আসতেছে, পরের দিন আবার যাচ্ছে, সেই জমি শুকাই গেছে, শুকাই যে পুষ্টে ধান হয়নি, ধান কাটেছে, ধান চিটে বেশি। জলের কারণে আমাদের বিচুলিও ছোট, যার কারণে বিচুলি আমরা কম দামে বেচতেছি, বিচুলি ভালো না, আমাদের সব দিক থেকে লসে ভালো। দেখো তেল আমাকে বন্ধ পৌঁছবে না, ওই পরে বলবেন তেল নেই, এই লাইন দিয়ে পরে বলবেন তেল নেই। খুব সকালে আইছি, এসে বসে রয়েছে, তেল দিচ্ছে না। ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, আমার সবসময় হার্টে গাড়ি যাচ্ছে, আমি দাঁড়াতে পারতেছি না। সকাল থেকে 7টা থেকে 10টার মধ্যে 500 টাকা জোনের দাম। সেই জোন আমার খেতে রাখি আমি চলে আসি, এসে দাঁড়িয়ে রয়েছি এত সময় পর্যন্ত। দরকার এখন 10টা তেলের দরকার দিচ্ছে 3টে তেল, নষ্ট হয়ে যাবে ফসল। এই মোটরটা নিয়ে আসলাম ভাড়া করি পানি দেবো বলি, এই আধা ঘন্টা পানি দেওয়া হচ্ছে না, তার আগে আবার কারেন্ট চলে যাচ্ছে, শুকাই যাচ্ছে, আবার পানি দিচ্ছি। মধ্যে পড়ে আমার সেই ভাড়ার টাকাও চলে গেল, আর আমার সে পানি দেওয়াও হলো না। সিদ্ধান্ত করেছি যে আর হয়তো পড়া বন্ধ করে দেবো, চলার পথও নেই আমাদের, এখন হাওতাশ করা ছাড়া আর কিছু করারও নেই। আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মোবাইল সোলার ইরিগেশন সিস্টেম, যেটাকে আমরা নাম দিয়েছি পঙ্খিরাজ। এটাকে আমরা কৃষকের একদম ক্ষেতের পাশে নিয়ে আমরা স্থাপন করতে পারি এবং সেখান থেকে সেচের ব্যবস্থা করতে পারি। আমাদের পঙ্খিরাজ ঘন্টায় প্রায় 60,000 লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে পারে এবং যা দিয়ে একজন কৃষক 2 থেকে 2.5 একর জমিতে একদিনে সেচ দিতে পারে। 6 ঘন্টা যদি আমার একটা ডিজেল চলতে ইঞ্জিন চলে 1000 টাকার বেশি কিন্তু খরচ হয় আমার তেল এবং মেশিন ভাড়া বাবদ। সেখানে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে সেচের ব্যবস্থা করতে পারতেছি মোবাইল সোলার ইরিগেশনের মাধ্যমে। তেলের সংকট এবং বিদ্যুতের কারণে কৃষকদের প্রচলিত সেচ পদ্ধতিগুলো কিন্তু অনেকাংশে থেমে আছে, যার কারণে তারা ফসলের সেচ দিতে পারতেছে না। কিন্তু আমাদের এই পঙ্খিরাজ অনবরত কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে, কারণ এতে তেল বা বিদ্যুৎ কোনো কিছুরই প্রয়োজন হয় না, সম্পূর্ণ সৌরশক্তিতে আমাদের এই পঙ্খিরাজটি চলমান আছে। আশপাশে এই যতগুলো ক্ষেত দেখতেছেন সবই কিন্তু এই সংকটের মধ্যে ছিলাম আমরা, কিন্তু আমরা 100 টাকা করে নিয়ে আমরা পানি দিছি, আশপাশে আমাদের আরও কৃষকরা পানি দিচ্ছে, পাইপের মাধ্যম দিয়ে আমরা পানি দিছি। পঙ্খিরাজের মতো এরকম হাজার হাজার পঙ্খিরাজ যদি বাংলাদেশে থাকে, তাহলে আমাদের একদিন ওই তেলের জন্য বাইরের দেশে গেছে আমাদের হাত পাতা লাগবে না, আমরা খুব সুখী থাকবো।